আমরা এখন কলাম ফুটিং ডিজাইনের ম্যাথ করব। এখানে কিছু গিভেন ভ্যালু দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা কলাম ফুটিংটা ডিজাইন করব। সেখানে কি পরিমাণ রড ইউজ হচ্ছে, রেইনফোর্সমেন্ট ডিজাইন অ্যান্ড রডের স্পেসিং সেটা বের করব। এখানে আমরা এই ম্যাথটা করার ক্ষেত্রে কিছু গিভেন ভ্যালু দেওয়া থাকবে। আমাদের যে প্রসেসগুলি হবে, প্রসেসগুলো একটু বলছি। প্রসেসগুলো হবে আমাদের এই গিভেন ভ্যালুগুলি থেকে প্রথমে আমাদের বের করতে হবে ফুটিং সাইজ। ওকে, ফুটিং সাইজ আমরা বের করে নিব। দেন দেন ফুটিং সাইজ অনুযায়ী আমরা ডায়াগ্রামটি ড্র করে ফেলবো। দেন আমাদের কাজ হবে সেখান থেকে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করা। দেন ওই বেন্ডিং মোমেন্ট অনুযায়ী আমরা রেইনফোর্সমেন্ট ডিজাইন করব। ওকে, সো আমরা স্টার্ট করছি। ওকে, সো আমাদের এখানে গিভেন ভ্যালু কলাম সাইজ দেওয়া আছে, ডেড লোড লাইভ লোড দেওয়া আছে, সেফটি ফ্যাক্টর দেওয়া আছে, ডেপথ অফ ফুটিং এটাও দেওয়া আছে, ডিএফ ইকুয়ালস টু 8 ফিট, বিয়ারিং ক্যাপাসিটি এটা দেওয়া আছে 18 কেএসএফ। ওকে, সো আমাদের প্রথম কাজ হচ্ছে ফুটিং সাইজ বের করা। ওকে, ফুটিং সাইজ বের করার জন্য আমাদের যে কাজগুলো ফলো করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আমাদের বের করতে হবে ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি, এটা বের করতে হবে। ওকে, সো আমাদের কিউ দেওয়া আছে 18 কেএসএফ, আমরা কিউ এ অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি এটা বের করব। সো অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। ওকে, সো এখান থেকে আমরা 6 কেএসএফ অর 6000 পাউন্ড পার ফিট স্কোয়ার এটা আমরা পাবো অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। দেন আমরা ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি এই ভ্যালুটা বের করব। এটার ফর্মুলা হচ্ছে কিউ এ মাইনাস গামা ডি এফ। ওকে, সো আমাদের কিউ এ আমরা বের করেছি 6000 অ্যান্ড গামা এটার ভ্যালু হচ্ছে এইভাবে বের করব আমরা। 150 হচ্ছে কংক্রিট অ্যান্ড 100 হচ্ছে সয়েল। সো সয়েলের গামা অ্যান্ড কংক্রিটের গামা এটার অ্যাভারেজ ভ্যালুটাই হবে আমাদের আলটিমেট গামা 125 ইন্টু ডিএফ। ডিএফ এর ভ্যালু দেওয়া আছে 8 ফিট। ওকে, সো আমরা এখান থেকে ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি এটা পাবো 5000 পিএসএফ। ওকে, সো এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে রিকোয়ার্ড এরিয়া, কি পরিমাণ এরিয়া আমাদের এই ফুটিংটার জন্য প্রয়োজন সেই এরিয়াটা আমরা বের করব। ওকে, সো আমাদের ডেড লোড লাইভ লোড দেওয়া আছে এখানে। সো আমরা কিভাবে করব, আমরা এরিয়া বের করব ডেড লোড প্লাস লাইভ লোড। ওকে, সো এটা কেএসএফ ইউনিট দেওয়া ছিল, আমরা এটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করে পিএস এফ এ নিয়ে আসবো। দেন কিউই আমরা যেটা বের করেছিলাম ইফেক্টিভ বিয়ারিং ক্যাপাসিটি এটা দিয়ে ডিভাইড করে আমরা এরিয়াটা পাবো 70 স্কোয়ার ফিট। ওকে, ফিট স্কোয়ার আমরা পাবো, এরিয়া পেয়েছি অলরেডি। সো আমরা এখানে যে কলাম ফুটিংটা ডিজাইন করব, আমাদের যে বলা হয়েছে ডিজাইন অফ কলাম ফুটিং, আমাদের লাইক কলাম ফুটিং এর ডিজাইনটা যদি এরকম হয়, আমরা ধরে নিলাম এটা একটা স্কোয়ার শেপ, এটা হচ্ছে কলাম। সো এই টোটালটা যেটা আমরা ধরে নিলাম এটা একটা স্কোয়ার শেপে আছে। সো আমাদের এই স্কোয়ার শেপের ফুটিং এটার এরিয়া আসছে 70 স্কোয়ার ফিট। সো এটাকে আমরা যদি রুট করে দিই তাহলে দুই পাশে সেম ডিস্টেন্স পাবো। ওকে, সো আমরা এখানে রুট করে দিয়ে যেটা পেলাম 8.37 ফিট। সো আমরা এইটাকে 8 ফিট অ্যান্ড 4 ইঞ্চেস করে ধরে নিতে পারি। এটা ইঞ্জিনিয়ার ডিসাইড করবে কি পরিমাণ সে ধরবে, লাইক 8.37 ফিট আসছে, আমরা 8 ফিট অ্যান্ড 4 ইঞ্চেস ধরে নিলাম এটা। ওকে, সো আমাদের এইটুকু কাজ শেষ, আমরা ফুটিং সাইজ এটা মেজার করে ফেলেছি অলরেডি। সো সেই সাইজ অনুযায়ী আমরা একটা ডায়াগ্রাম ড্র করে ফেলবো। সো আমাদের এই দিকেও 8 ফিট 4 ইঞ্চেস, দেন এই দিকেও 8 ফিট 4 ইঞ্চেস করে, যেহেতু এটা একটা স্কোয়ার ফুটিং আমরা মেজার করেছি। ওকে, সো 8 ফিট 4 ইঞ্চেস ইকুয়ালস টু 8.33 ফিট। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সেই ডিজায়ারেবল কলাম। ওকে, এটা হচ্ছে আমাদের কলাম, আমাদের কলাম সাইজ দেওয়া আছে। আমাদের কলাম সাইজ হচ্ছে 18 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চ। ওকে,
সো আমাদের কলামের সাইজ হচ্ছে 18 ইঞ্চেস। ওকে, সো এইটুকু যে এরিয়াটা, এটা হচ্ছে পাঞ্চিং এরিয়া। ওকে, এইটুকুতে কলামটা পাঞ্চ করবে, পাঞ্চিং ফোর্সের এরিয়া এইটুকু। সো এইটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে কলাম সাইজের থেকে এদিকে যাবে ডি বাই টু ডিস্টেন্স, অ্যান্ড এদিকেও যাবে ডি বাই টু ডিস্টেন্স। সেম নিচের দিকেও সেম, এদিকে ডি বাই টু ডিস্টেন্স, এদিকে ডি বাই টু ডিস্টেন্স। ওকে, সো আমরা এখান থেকে ক্যালকুলেট করে ফেলবো আমাদের টোটাল, এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 8.33 ফিট। এটা আসে 100 ইঞ্চেস। সো আমরা যদি এইদিকে যদি মেজার করি, 18 ইঞ্চেস মাইনাস করি, দেন এই পাশে আসে 41 ইঞ্চেস, অ্যান্ড এদিকে আসে 41 ইঞ্চেস। ওকে, সো আমরা এইটুকু হচ্ছে ডায়াগ্রামে ড্র করে দিয়ে দিব, দ্যাটস ইট। দেন আমাদের কাজ হবে, দেন আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করব। স্ট্রাকচারাল অ্যানালাইসিস, আমরা হচ্ছে আপওয়ার্ড সয়েল রিয়াকশন অন ফুটিং এটা বের করব। এটা এখানে বের করলেও চলবে অথবা পরে বের করলেও চলবে, এখানে আগে বের করতেছে। সো কিভাবে বের করে সেটা বলি। আপওয়ার্ড সয়েল রিয়াকশন, এটার ফর্মুলা হচ্ছে কিউ ইউ ইকুয়ালস টু 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড ডিভাইডেড বাই এরিয়া। ওকে, সো আমাদের ডেড লোড লাইভ লোড দেওয়া ছিল, আমরা সেটা ইউজ করব কেএসএফ ইউনিটে। এন্ড এরিয়া হচ্ছে 8.33 ইন্টু 8.33। এই যে এটা হচ্ছে 8.33, এখানেও 8.33। ওকে, সো আমাদের আগের যে এরিয়া আমরা রিকোয়ার্ড এরিয়া পেয়েছিলাম, রিকোয়ার্ড 70 স্কোয়ার ফিট, এটা ইউজ হবে না। এটা থেকে আমরা এইখান থেকে ডিসিশন নিয়ে আমরা আলটিমেট একটি ডায়াগ্রাম ড্র করেছি এখানে। সো এইখান থেকে আমরা এরিয়াটা নিব, লেন্থ ইনটু উইডথ। ওকে, সো এখান থেকে আমরা আপওয়ার্ড সয়েল রিয়াকশন এটা বের করে ফেলবো। ওকে, দেন আমাদের কাজ হবে রেইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য ম্যাক্সিমাম মুভমেন্ট বের করা। ওকে, সো এইটা যদি আমাদের ফুটিং এর সাইজ হয়, এন্ড এটা যদি আমাদের কলাম হয়, ওকে, সো এইগুলি হচ্ছে আপওয়ার্ড প্রেসার, এগুলি হচ্ছে আপওয়ার্ড প্রেসার কি পার ফিটে কি পরিমাণ প্রেসার এদিকে ওয়ার্ক করতেছে সেটা। সো এটা বের করার ফর্মুলা হচ্ছে, এখান থেকে আমরা বের করবো এই কলামে ডেড লোড লাইভ লোড আমরা বের করবো 1.2 ইন্টু 200, 1.6 ইন্টু 150, এইভাবে আমরা পাবো 480 কিপ। দেন এই কিপটাকে আমরা যদি টোটাল ডিস্টেন্স, আমরা জানি নিচের দিকে টোটাল ডিস্টেন্স ছিল 8.33 ফিট, দেন এটা দিয়ে যদি আমরা ডিভাইড করি, দেন আমরা আপওয়ার্ড প্রেসার কিপ পার ফিটে পাবো। এটা যেটা পেয়েছি আমরা এখানে 57.64 কিপ পার ফিট। ওকে, সো আমরা এখানে এসএফডি অ্যান্ড বিএমডি ড্র করব। আমাদের এখানে টোটাল ডিস্টেন্স ছিল 8.33 ফিট, দেন এটা যদি 18 ইঞ্চেস হয়, আমরা মাইনাস করে দেখি, এদিকে 3.42 ফিট অ্যান্ড এদিকে 3.42 ফিট, এটাও আমরা এখানে মেজার করে লিখে দিব। দেন এসএফডি বিএমডি ড্র করতে হবে। এখানে হচ্ছে এইটুকু পার্টের এসএফডি অ্যান্ড বিএমডি ড্র করা হয়েছে। এইটুকু পার্টের জন্য যেই রেইনফোর্সমেন্ট ডিজাইন হবে, এইটুকু পার্টের জন্য সেম রেইনফোর্সমেন্ট ডিজাইনই হবে। সো এদিকে একটা যে কোনো একটা এখানে করা আছে, এইটা করলে যে পরিমাণ স্পেসিং হবে রডের ক্ষেত্রে, এটাতেও সেম স্পেসিং হবে। ওকে, সো এখানে এসএফডি ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। সো আমাদের এখানে আপওয়ার্ড ফোর্স হচ্ছে 57.64 ইন্টু ইন্টু ডিস্টেন্স হচ্ছে এইটুকু ডিস্টেন্স 3.42, দেন আমরা পাবো 197 কিপ। ওকে, সো এটা ড্র করে ফেলবো। নিচের দিকে যাবে 197, এটা হচ্ছে 197। যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে, সো আমাদের এই ডায়াগ্রামটা হবে এরকম। অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা শুরু করি, আমাদের অ্যাকচুয়াল এসএফডিটা হবে এরকম যাবে আমাদের অ্যাকচুয়াল এসএফডিটা। ওকে, ওকে,
সো আমরা যেহেতু এইটুকু পার্টের এসএফডি ড্র করতেছি, সো এইটুকু এখানে আমরা এটা দেখাইনি। ওকে, এখন এখান থেকে আমরা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট বের করব। ম্যাক্সিমাম মোমেন্ট বের করার ফর্মুলা হচ্ছে ডব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো ডব্লিউ এর ভ্যালু হচ্ছে 57.64 ইন্টু এল হচ্ছে 3.42 ফিট, এটাও আমরা জানি। দেন আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট যেটা ম্যাক্স, এটা আসবে 337 ফিট। ওকে, সো আমরা এটা ড্র করে ফেলবো। আমাদের কাজ হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম মুভমেন্টটা বের করা, দেন সেই মুভমেন্টটাকে কাজে লাগিয়ে রেইনফোর্সমেন্ট ডিজাইন বের করা। এখন এখন আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। লাইক এখানে হচ্ছে আমরা থিকনেস বের করব। থিকনেসের ফর্মুলা হচ্ছে মোমেন্ট, ম্যাক্স মোমেন্ট ডিভাইডেড বাই 5 রো এফ ওয়াই বি 1 - 0.59 রো এফ ওয়াই ডিভাইডেড বাই এফ সি প্রাইম। আমরা এটা জানি, এটা মুখস্থ ফর্মুলা অথবা কোশ্চেনে দেওয়া থাকবে। ওকে, সো আমরা যদি এখানে ধরে নেই, এখানে রো এর ভ্যালু হচ্ছে 0.0158, যদি এটা দেওয়া না থাকে এটার ফর্মুলাও আছে, আমরা সেভাবে বের করব। ওকে, সো এখানে আমরা আমরা যে মোমেন্টটা পেয়েছিলাম এটা হচ্ছে 337 ফিট। ওকে, সো এই ফর্মুলাতে ইউজ করার জন্য আমাদের 337 ইন্টু 1000 এটা আসবে পাউন্ডে। দেন আমাদের 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেন আসবে ইঞ্চিসে। ওকে, সো আমরা এখানে পাউন্ড ইঞ্চিসে ইউজ করব। ওকে, দেন ফাই এর ভ্যালু ইউজ করব, রো এর ভ্যালু ইউজ করব, এন্ড এফ ও এর ভ্যালু আমরা জানি 60,000, এন্ড বি এর ভ্যালু সেটাও আমরা জানি। বি এর ভ্যালু আমরা জানি 8 ফিট 4 ইঞ্চেস, যেটা হচ্ছে 100 ইঞ্চেস। ওকে, ওকে, বি এর ভ্যালু 100, এন্ড আমরা এফ ওয়াই এফ সি প্রাইমের ভ্যালু হয়তোবা দেওয়া ছিল 3500। আমরা এখানে 3.50 অথবা 3500, আর এখানে হচ্ছে যদি 60,000 লিখি একই কথা। দেন আমরা এখানে থিকনেস পাবো 7.5 ইঞ্চেস, এটা বের করব। এটা একটা প্রসিডিওর। দেন আমাদের প্রসিডিওর হচ্ছে পাঞ্চিং শেয়ার বের করা। ওকে, আমি ইতিমধ্যে বলেছিলাম আমাদের পাঞ্চিং এরিয়াটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের পাঞ্চিং এরিয়া। কলাম থেকে, কলামের ডিস্টেন্স থেকে এদিকে d/2 ডিস্টেন্স, এন্ড এদিকে d/2 ডিস্টেন্স। ওকে, এইটুকু হচ্ছে পাঞ্চিং এরিয়া। সো পাঞ্চিং শেয়ার বের করতে হবে, এখানে কি পরিমাণ পাঞ্চিং শেয়ার হচ্ছে সেটা বের করব। সেটা বের করার জন্য আমাদের d/2 ডিস্টেন্সটা জানার জন্য আমাদের এখানে d এজিউম করতে হবে। আমরা যেহেতু এখানে d পেয়েছি 7.5 ইঞ্চেস, সো আমরা এটা থেকে কিছুটা বড় ভ্যালু ধরে নিব। এখানে 18 ইঞ্চ ধরা আছে, কেউ চাইলে এখানে 15 ইঞ্চ ধরতে পারে, 20 ইঞ্চেসও ধরতে পারে, ডিপেন্ডস আপ টু হিম অর হার। ওকে, সো আমরা এখন পাঞ্চিং শেয়ারের ক্ষেত্রে পাঞ্চিং ফোর্স এটা বের করব। পাঞ্চিং ফোর্স এর ফর্মুলা হচ্ছে, এটা ছিল আমাদের টোটাল ডেড লোড লাইভ লোডের ক্যালকুলেশন, এখানে বের করা আছে, এখানে বের করা আছে 480 কি। দেন এইটা মাইনাস পাঞ্চিং এরিয়া ইন্টু 6.92। এই 6.92 হচ্ছে আপওয়ার্ড সয়েল প্রেসার। আমরা শুরুতেই এটা বের করেছিলাম, এটার কাজটা এখন এখানে লাগবে। এই যে এখানে বের করেছিলাম আপওয়ার্ড সয়েল রিয়াকশন ই পার ফিট স্কোয়ারে, ই পার ফিট স্কোয়ারে এটা আপওয়ার্ড সয়েল রিয়াকশন। ওকে, সো আমাদের ফর্মুলা হচ্ছে এখানে ডেড লোড লাইভ লোড এটা মাইনাস পাঞ্চিং এরিয়া ইনটু আপওয়ার্ড সয়েল প্রেসার। ওকে, ওকে, সো পাঞ্চিং এরিয়া, পাঞ্চিং এরিয়াটা যেটা যেটা হবে এখানে পাঞ্চিং এরিয়াটা যেখানে এখানে হবে এইটুকু হচ্ছে পাঞ্চিং এরিয়া। সো এইটুকু যদি আমাদের 18 ইঞ্চেস হয়, এন্ড আমরা জানি ডি এর ভ্যালু হচ্ছে 18 ইঞ্চেস, আমরা এটা এজিউম করেছি। সো 18 ইঞ্চেস ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 9 ইঞ্চেস। ওকে, সো এইটুকু হচ্ছে 18 ইঞ্চেস, এন্ড এইটুকু হচ্ছে 9 ইঞ্চেস, এইটুকু হচ্ছে 9 ইঞ্চেস। সো টোটাল নিচের দিকে টোটাল কত হলো? টোটাল হলো 18 প্লাস 9 প্লাস 9। ওকে,
36 ইঞ্চেস। ওকে, সো এটাকে যদি 12 দিয়ে ডিভাইড করি দেন 3 ফিট। ওকে, সো এইদিকে 3 ফিট অ্যান্ড এইদিকে 3 ফিট। সো আমাদের পাঞ্চিং এরিয়াটা যেটা আসবে 3 × 3। ওকে, দেন 6.92। দেন আমরা পাঞ্চিং ফোর্স এখানে বের করব, এটা একটা প্রসিডিওর। দেন পাঞ্চিং ক্যাপাসিটি বের করতে হবে, দেখতে হবে আমাদের এটা ঠিক আছে কিনা, ডিজাইনটা ওকে আছে কিনা। পাঞ্চিং ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে 5 × VN। ওকে, সো এখানে 5 ভ্যালু হচ্ছে 0.75 অ্যান্ড দেন 4, 4 হচ্ছে ফর্মুলা, দেন রুট ওভার FC প্রাইম ইন্টু BD, এটা হচ্ছে ফর্মুলা। রুট ওভার FC প্রাইমের ভ্যালু হচ্ছে 3500 অ্যান্ড বি কি হবে সেটা দেখি। পাঞ্চিং এর ক্ষেত্রে B0 এটা কি হবে এটা একটু বলি। B0টা হবে টোটালটার পেরিমিটার। ওকে, সো এইদিকে একটা 3 ফিট, সরি, এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট। ওকে, সো এখানে B0 হবে টোটাল ডিস্টেন্স, অর্থাৎ পেরিমিটার ডিস্টেন্সটা হবে এইখানে। ওকে, সো টোটাল ডিস্টেন্স হবে 3 + 3 + 3 + 3। ওকে, সো এখানে 3 × 4 এটা দিয়ে দিয়েছি, একই কথা। ওকে, সো 3 × 4 এটা একই কথা। দেন ডি এর ভ্যালু আমরা জানি। ওকে, এখানে এটা ছিল 12 ফিট, ফিট থেকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে এটা ইঞ্চিসে নিয়ে যাব। মনে রাখতে হবে পাঞ্চিং ক্যাপাসিটি বের করার সময় এখানে ইঞ্চিসের ভ্যালু ইউজ করতে হবে। দেন ডি এর ভ্যালু হচ্ছে 18 ইঞ্চেস, সেটা ইউজ করব। দেন এইভাবে আমরা 5 BN এই ভ্যালুটা বের করব। আমাদের এটা হচ্ছে পাঞ্চিং ক্যাপাসিটি। ওকে, সো এন্ড আমরা পাঞ্চিং ফোর্স বের করেছিলাম 417 কিপ। সো এটা থেকে আমাদের পাঞ্চিং ক্যাপাসিটি বড় আসছে, গ্রেটার দেন আসছে। সো আমাদের ডিজাইনটা ওকে আছে। সো এখানে এই ডিজাইনটা ওকে আসবে কি আসবে না সেটা অনেকটাই নির্ভর করে, অনেকটা না, এটা নির্ভর করে হচ্ছে আমাদের ডি এজিউম করার উপরে। আমরা যদি এটা কম বেশি ধরে নেই দেন আমাদের এখানে এটা গ্রেটার দেন আসবে না। সো যদি গ্রেটার দেন না আসে দেন আমরা এটা আবার ডি এর যে অ্যাজাম্পশনটা এটা আমরা প্লাস মাইনাস করবো। দেন প্লাস মাইনাস করলে আমাদের এটা গ্রেটার দেন আসবে। ওকে, সো দেন আমাদের কাজ হবে বিম শেয়ার VU বের করা। এটা হচ্ছে এসএফটির যে ডায়াগ্রামটা ছিল, আমাদের এসএফটির যে ডায়াগ্রাম এখানে ছিল 197 কিপ। ওকে, সো আমরা বিম শেয়ারের ক্ষেত্রে ইফেক্টিভ ডেপথ ডিএ হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডিস্টেন্স দূরে গিয়ে আমাদের কি পরিমাণ শেয়ার ফোর্স হয় সেটা আমরা বের করব। ওকে, সো এটা হচ্ছে হাইট রেশিও এন্ড বেজ রেশিও দিয়ে বের করেছি এইটুকু। ইফেক্টিভ ডেপথ হচ্ছে 18 ইঞ্চ, 18 ইঞ্চ দূরে গিয়ে আমরা যেই শেয়ার ফোর্সটা পাবো সেটা হচ্ছে VU। ওকে, সো এইটুকু হাইট ডিস্টেন্স, এটা একটা হাইটের রেশিও ইকুয়ালস টু বেজের রেশিও ভিইউর জন্য যে বেজটা হবে সেটা হচ্ছে এটা, ভিইউর জন্য এটা হবে। সো এটা হচ্ছে টোটাল ছিল 3.42। এখান থেকে আমরা যদি 18 ইঞ্চেস মানে 1.5 ফিট মাইনাস করি দেন আমাদের আসে 1.92। দেন 197 এর জন্য বেজের ডিস্টেন্স হবে টোটালটা 3.42। ওকে, সো এটা সিম্পল। আমাদের হাইটের রেশিও এন্ড বেজের রেশিও দিয়ে আমরা বিম শেয়ার এটা বের করব। দেন আমাদের কাজ হবে শেয়ার ক্যাপাসিটি বের করা। শেয়ার ক্যাপাসিটি ফর্মুলা হচ্ছে 5 × VN। এখানে ফর্মুলা VN এর জন্য হবে 2 × √FC প্রাইম BD। ওকে, সো 5 ভ্যালু 0.75, 2 অ্যান্ড √FC প্রাইম 3500। বি হচ্ছে আমরা জানি বি এর ভ্যালু হচ্ছে 100। ওকে, বি এর ভ্যালু হচ্ছে 100, এইদিকে 100। ওকে, সো এটা 100। দেন ডি এর ভ্যালু 18 ইঞ্চ। এইভাবে আমরা দেখব আমাদের ক্যাপাসিটির ভ্যালুটা
বিম শেয়ার থেকে বড় আসছে কিনা। যদি বড় আসে দেন ডিজাইন ওকে। ওকে, দেন আমরা নেক্সট প্রসিডিউরে আগাবো। দেন আমাদের কাজ হবে রেইনফোর্সমেন্ট ডিজাইন। কোশ্চেনে যদি বলা থাকে পাঞ্চিং শেয়ার বের করতে হবে না, দেন আমাদের ডিরেক্ট আমরা রেইনফোর্সমেন্ট ডিজাইনে চলে আসবো। পাঞ্চিং শেয়ার আর পাঞ্চিং ফোর্স আমরা বের করব না, যেহেতু এখানে ফুল প্রসেসের ম্যাথ এখানে করা আছে, সো আমি পুরো প্রসেসটার কথাই বলতেছি। ওকে, দেন আমাদের রেইনফোর্সমেন্ট ডিজাইন, এটার জন্য আমরা কি করব? এখানে আমাদের কাজ হবে আমরা যেই ম্যাক্সিমাম মুভমেন্ট পেয়েছিলাম m equals to 337 কিপ ফিট, এই ম্যাক্সিমাম মুভমেন্ট দিয়ে আমরা রেইনফোর্সমেন্ট ডিজাইন করব। কি পরিমাণ রড ইউজ হচ্ছে, স্পেসিং কত, সেটা বের করব। এটা করার জন্য আমাদের প্রসিডিউর হচ্ছে এস বের করতে হবে। শুরুতে এজিউম করে নিব এ ইকুয়ালস টু 4 ইঞ্চেস, দেন আমরা এ এস বের করব। এ এস এর ফর্মুলা আমরা জানি, মোমেন্ট ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এখানে আমরা পাউন্ড ইঞ্চিসে সবকিছু ইউজ করতেছি, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা ভুল হয় ক্যালকুলেটর ইউজ করার ক্ষেত্রে, এটা ভুল হয়, এটা মনে রাখতে হবে। দেন আমরা এখানে এ অ্যাজাম্পশন করে যে এ বের করেছি, বা অ্যাজাম্পশন করে যে ধরেছিলাম, সেটা থেকে আমরা এএস পাবো 4.68। দেন আমরা চেক করবো আমাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে কিনা। এই সেম এস যেটা পেয়েছি সেটা আমরা এখানে ইউজ করব। দেন আমরা এ স্মল এর যে ফর্মুলা এখানে ইউজ করে দেখব আমাদের ঠিক আছে কিনা। আমাদের ঠিক আসে না এখানে। আমরা এ ধরেছিলাম 4, বাট এটা আসছে, আমরা এ ধরেছিলাম 4 বাট আমাদের আসছে 0.94, তো আমাদের এটা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, সো আমাদের ট্রায়াল 2 তে যাবে। এটা হচ্ছে ট্রায়াল 1 ছিল, আমরা এখন ট্রায়াল 2 তে যাব। ট্রায়াল 2 তে আমাদের সেম এএস বের করতে হবে। এইখানে এএস বের করার সময় এএস এর ফর্মুলা হচ্ছে অবভিয়াসলি এটা, আমি আর ফর্মুলাটা এখানে লিখি নাই। এখানে স্মল এ যেটা ইউজ হবে সেটা হচ্ছে ইমিডিয়েট উপরে যেটা পেয়েছি। আমরা ইমিডিয়েট উপরে কি পেয়েছি? 0.94 অথবা 0.9, এটা যেটা সেটা ইউজ করব। দেন দেখবো এস কি আসছে এটা। দেন এগেইন আমাদের চেক করতে হবে, চেক করে দেখতে হবে এখানে যেটা ইউজ করেছি 0.9 সেটা আসে কিনা। ওকে, সো আমরা চেক করে দেখবো আমাদের 0.86 বা প্রায় 0.9 এর কাছাকাছি। সো আমরা সেটা আমাদের ম্যাথ এখন ঠিক আছে। দেন আমরা এখন বুঝবো আমাদের যে এস পেলাম 4.27, এটাই হচ্ছে আমাদের ডিসিশনে আসবে এস। আগের এসটা নিব না, আমরা এটা নিব। দেন আমাদের এগেইন এরিয়া বের করতে হবে। টেম্পারেচার অ্যান্ড শিং ক্রেজ এনফোর্সমেন্টের জন্য আমাদের এরিয়া বের করতে হবে। এটার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে 0.0018 বিএইচ, সেটা আমরা জানি। সো এখানে বি এর ভ্যালু হচ্ছে 100 ইঞ্চেস, অ্যান্ড এইচ এর যে ভ্যালুটা, এইচটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি প্লাস 3। ওকে, সো এখান থেকে আমরা 21 ইঞ্চেস লিখতে পারি। দেন এখানে এস পাবো। সো আমাদের আগের এসটাই বড় ছিল, আমাদের এখানে কাজ হবে যে এসটা বড় আসবে সেটা আমরা নিব। ওকে, সো আমাদের দেন আরেকটা প্রসিডিউর আছে মিনিমাম রেইনফোর্সমেন্ট। এটার ফর্মুলা হচ্ছে 3 ইন্টু রুট ওভার এফ সি প্রাইম বিডি ডিভাইড বাই এফ ওয়াই, অথবা 200 বিডি ডিভাইডেড বাই এফ ওয়াই। এই দুইটা ভ্যালুর থেকে যেই ভ্যালুটা বড় আসবে সেটা এস মিনিমাম হবে। ওকে, সো আমরা এখানে ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিব। 3 রুট ওভার 3500 বিডি ডিভাইড বাই এফ ওয়াই, অর 200 এফ ওয়াই, এখানে বি ডি। এখান থেকে আমরা যেটা পেলাম এই ভ্যালুটা বড়। ওকে, সো এস মিনিমাম হবে, সরি এটা বড় না, বড় হচ্ছে 6 ইঞ্চেস। সো এস মিনিমাম হবে, এটা ছোট 5.32, এটা ছোট 6 ইঞ্চেস বড়। সো এস মিনিমাম হবে 6 ইঞ্চেস। সো আমরা যে তিনটা এস পেলাম সেটা হচ্ছে এখানে একটা এস মিনিমাম পেলাম 6 ইঞ্চেস, এন্ড এখানে পেলাম টেম্পারেচার এন্ড সিঙ্ক্রেসির জন্য এস 3.78, এন্ড উপরে যেটা পেলাম অ্যাজাম্পশন করে এস হচ্ছে 4.27। এই তিনটা এস থেকে সব থেকে বড় যেটা আমাদের সেই ভ্যালুটা নিতে হবে। সব থেকে বড় হচ্ছে 6 ইঞ্চেস। ওকে, ইঞ্চি স্কোয়ার। ওকে, সো আমাদের ফাইনাল ডিসিশন হবে এস হচ্ছে 6 ইঞ্চি স্কোয়ার। ওকে, সো এখন আমাদের কাজ হবে রেইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য আমরা কোন রড ইউজ করব, কতটুকু স্পেসিং থাকবে সেটা। ওকে, সো আমরা যেহেতু এখানে নিজেই ইঞ্জিনিয়ার, সো আমরা এখানে ধরে নিলাম সিলেক্ট নাম্বার 5, 16
মিলিমিটার বার এই রডটা আমরা ইউজ করতেছি। সো এখানে কয়টা রড ইউজ হবে সেটা বের করব। সো সেটা বের করার ফর্মুলা হচ্ছে n ইকুয়ালস টু আমরা যে ফাইনাল এরিয়া ডিভাইডেড বাই স্টিলের এরিয়া। ওকে, সো আমাদের ফাইনাল এরিয়া হচ্ছে 6 ইঞ্চি স্কোয়ার এন্ড নাম্বার 5 এর জন্য যে এরিয়া সেটা হচ্ছে 0.31। ওকে, সো এখান থেকে আমরা যেটা পেলাম n ইকুয়ালস টু 19.35, এটা হচ্ছে আমরা 20 ধরে নিব। সো এখানে 20টা রড ইউজ করতে হবে এইটুকুর জন্য, সেটা আমরা মেজার করলাম। ওকে, সো এখন আমাদের কাজ হবে স্পেসিংটা বের করা। আমাদের এখানে ডিস্টেন্স ছিল 41 ইঞ্চি স্কোয়ার। আমাদের এখানে ছোট্ট একটা চেক করতে হবে, সেটা হচ্ছে আমরা যে এখানে নাম্বার 5 বারের রড ইউজ করেছি সেটা কি ঠিক আছে, আমরা কি সেটা ইউজ করতে পারবো নাকি নাম্বার 7 ইউজ করতে হবে, সেটা একটু চেক করতে হবে। আমাদের আমাদের এখানে টোটাল লেন্থ হচ্ছে 41 ইঞ্চেস। সো আমাদের এখানে ডেভেলপমেন্ট লেন্থ সেটা চেক করতে হবে। নাম্বার 5 এর জন্য ডেভেলপমেন্ট লেন্থের ফর্মুলা হচ্ছে এলডি ডিভাইডেড বাই ডিবি ইকুয়ালস টু 38। ওকে, সো এখানে এলডি ডেভেলপমেন্ট লেন্থ বের করতে হবে, 38 ইন্টু ডিবি, সেটা হচ্ছে নাম্বার 5 এর ডায়ামিটার। ওকে, নাম্বার 5 এর ডায়ামিটার 5 ডিভাইডেড বাই 8, এইটা হচ্ছে কনস্ট্যান্ট আর 5 হচ্ছে নাম্বার 5 এর জন্য। ওকে, সো এটার ভ্যালু আসছে 24 ইঞ্চেস। ওকে, সো এটা 41 থেকে ছোট আসছে, সো আমাদের ডিজাইনটা ওকে আছে। আমরা যে নাম্বার 5 অথবা 16 এর বার ধরেছি সেটা আমাদের ডিজাইন ওকে আছে। ওকে, ওকে, সো এখন আমাদের কাজ হবে স্পেসিং বের করা। ওকে, সো আমাদের এগুলা যদি রড হয়, কতটুকু ডিস্টেন্সে স্পেসিংটা কতটুকু হবে, একটা রড থেকে পরের রডটা যেটা ইউজ হবে সেই স্পেসিংটা কতটুকু হবে। এটুকু হচ্ছে ক্লিয়ার কভারের জন্য 3 ইঞ্চেস, আমরা আগেই কেটে দিব 3 ইঞ্চেস ক্লিয়ার কভার। সো টোটাল ছিল 100। সো 100 থেকে উপরের 3 ইঞ্চেস, নিচের 3 ইঞ্চেস ক্লিয়ার কভার মাইনাস হয়ে যাবে, মাইনাস করে আসতেছে 94 ইঞ্চেস। সো স্পেসিং এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে এখানে যে ডিস্টেন্সটা পাবো সেই ডিস্টেন্সটা ডিভাইডেড বাই n-1। ওকে, সো আমাদের 94 এন্ড n এর ভ্যালু হচ্ছে 20-1, দেন আমরা এইভাবে পাবো স্পেসিং অ্যাপ্রক্সিমেট 5 ইঞ্চেস। ওকে, সো আমরা এখানে লিখে দিব যে রড ইউজ করতেছে সেটা হচ্ছে 16 mm and at the rate of 5 ইঞ্চেস সেন্টার টু সেন্টার। ওকে, আমরা এইভাবে লিখে দেব, দ্যাটস ইট, এটাই আমাদের কাজ। ওকে, সো আমরা এখানে কলাম ফুটিং এর রেইনফোর্সমেন্ট ডিজাইন সেটা দেখেছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।